দেখো কি অবস্থা, পারলে গায়ে লাগিয়ে নেয় ওটাকে। আয় খেতে আয়, আয় খেতে আয়। এক একজনের এক একটা আইটেম, ওই বলে এক তরকারি ভাতের মতো। মেয়ে খাবে না টক ডাল, ওর বাবা খাবে না এমনি ডাল। তো এই যে আমি আনলাম যে এই যে টক ডাল করেছি। এবার আমাদের এই যে তেঁতোর তরকারিটা, এই মা আলাদা হাতা আনিনি, এই যে তেঁতোর তরকারিটা আজকে করেছি জাস্ট এই বেলার মতো। তেঁতো উচ্ছে ভাজা নর্মালি করে আজকে করিনি, তেঁতোর তরকারি শুক্তো না, জাস্ট এইটা দিয়ে আমাদের হয়ে যেত, কিন্তু আবার মেয়ে খাবে না ওই ভেন্ডি ফেন্ডি, তার জন্য আবার করা হয়েছে এই যে কতগুলো পেঁয়াজ নিয়ে এসছে আমার, এই যে আলুর চোখা। কালকে প্লেন আলু খেয়েছে, আজকে খাবে এই যে এইটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে। ভাঙিনি শুকনো লঙ্কা, বাবা যে জাল লাগবে ভেঙে নেবেন। এইটা আমি কড়াইতে নিয়ে অরে মাঝখানে চিড়ে ছিল, খেতে হয় খাবে, না হলে খাবে না। এ বাবা এ নিচে কি ফেললি? এটা হলো প্লেন ডাল। আর এই যে ওর আবার নতুন ডিশ, এটা আমার ওর জন্মদিনে আমাদের ফ্ল্যাটের একজন দিয়েছিল, ওটা খাবে বলেছে যে সেটি, তাই জন্য ওটা ও খাবে। তো ঠিক আছে, ওর জিনিস ওই ব্যবহার করবে। ও ফর্ক ছিল বলে, ওটা ফর্ক, তাহলে ও কাটা ছিল বলে। ঠিক আছে, এই যে আলু ওকে দিয়ে উদ্বোধন করি। কালকে রাতে হ্যাঁ ওই যে কালকে এগুলো বানিয়েছিলাম, ওই যে ওর না ছিঁড়ে ফেলেছে এগুলো, ইলাস্টিক, তা আবার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি ইলাস্টিক, ও দেখাচ্ছে। দেখো দেখো, ততক্ষণ আমি খাবারটা দিয়ে নিই, হাত দিয়েই দিয়ে দিস। মা এই ভাত মেখে দিতে হবে, এই করবো, হাতে আমার চটকে যায় সব। বাবা কাঁচা পেঁয়াজ নিবি? এই যে ওর থালাটা দেখো কি সুন্দর লাগছে। আমি ভেবেছি কি এই বাটিটার মধ্যে ব্ল্যাক, আমি ভাবলাম ব্ল্যাক মনে হয়, থালার পিছনটা ব্ল্যাক। এইটাও রে কাঁচা পেঁয়াজ নিলে ভালো। আর এই যে টক দই আছে, টক দইটা তো জানোই যে এখন কতটা দরকার। শশা আজকে পাইনি, আজকে আমি ভিডিওটা দিলাম না, আমি ওই যে ওর বাবা বেরিয়েছে কাজে, আমি আম আর টক দইটাই আনতে গেছিলাম দোকানে। একটা দোকান তাও শেষ হয়ে গেছে, আরেকটা দোকানে পেলাম। আর সবজি বাজার করতে গেছি, এবার চেনা পরিচিত তো, আমিও মাঝে মাঝে যাই দেখে, বললো বৌদি নিন। আমি নিতে গেছি টক দই, আম আর ওই একটা লেবু। তো লেবুটা এখন আর খাবো না, লেবুর জল দিয়ে খাবো। তো এই যে এটা হলো যে ভেন্ডি, দেখেছো এই যে ভেন্ডি এনেছিলাম, ভেন্ডিটা আমি যদি সব হাত দিয়েই দিই। ভেন্ডি আর আলুটা আমি একদম পুরো ম্যাশ করি না, একটু দানা দানা থাকলে আমার ভালো লাগে খেতে। আর এটা দিয়ে পরোটা দিয়ে ওই যে ডিমের অমলেট করে দিয়েছে, দারুণ। দেখো তো, দাঁড়ো তাই ভাতটা একটু গোল কর। ওই যে এই যে ডিমের অমলেট করে দিয়েছে, দেখো তো ডিমের অমলেট। হাত সরা বাবা, ডিমের অমলেট। এবার পেঁয়াজগুলো রাখি, আর তেতো তরকারিটা ওর বাবাকে এমনি দিয়ে দেবো। আমি হাত দিয়ে, এই যে ভাত ওকে ছটকে দিতে হবে, সেজন্য আমি হাত দিয়ে আজকে ভাত দিলাম। যা গরম পড়েছে, আজকে সকালে করেছিলাম, ওর বাবা সেটাও খাইনি, শুধু বিস্কুট খেয়েছে। একদম গরম সহ্য করতে আমরা পারি না, আর ও তো আরোই রোদে বেরোয়, তো খুব কষ্ট। তাই জন্য তো বলি যারা রোদে যাচ্ছে, ভেন্ডি নেবো একটু। অবশ্য তেতো তরকারিটা খেলে আমার এগুলো কিচ্ছু লাগবে না। এই যে তোমার নাও, আর ওকে ওই ডালটা দিতে হবে পরে। এই তেতোর তরকারিটা না প্লেন, এই দেখো। বাবা কি করছিস খাবার সময়? এই যে পেতোর তরকারিটার মধ্যে কিচ্ছু নেই, ডাটা একটু, ভেন্ডি। তোমার পাতে দেবো না ভাতের ডালটা দিয়ে দিই ওকে, দিচ্ছি আমার থেকে নে না, আমার লাগবে না। এই তেতের তরকারিটা এই বেলার জন্য করেছি। এই ডাটা পুরনো ছিল, আজকে না, পুরনো সবজি। এইটা দিয়ে এটা খুব খেতে, আমার মাও খায়, তার থেকেই শেখা এটা। এমনি নর্মাল শুক্তো নয়, বুঝেছো? তোমরা ভাববে শুক্তো না, শুক্তো না, প্লেন একটু তেতো তেতো তরকারি। না অনেকটা ডাল দিয়েছি, আর লাগে না। বল আলু নাও আমার থেকে, আমার এতটা লাগবে না। আচ্ছা খেয়ে নাও। প্রথমে আমি এই যে শুক্তো দিয়ে করে জল, আর জল ফ্রিজে রেখে আর পারা যাচ্ছে না, যত রাখছি বের করে করে খেয়ে নিচ্ছে। ডাটা আগে মা খেত না, জলের সাথে মিশিয়ে খেত, এখন নিজেই ফ্রিজ থেকে বের করে। বেশিক্ষণ রাখি না তো, এটাও মানে ফ্রিজের জল ঠান্ডা থাকে। 1 ঘন্টা 8 ঘন্টা রেখে বের করি,
এবার একটা ভালো জিনিস দেখেছি, আমি কোথায় রাখবো জানি, মাটির বটল। আজকেও দেখলাম কোনো বলে ওই দরকার আঙ্কেলটা নেই, বলছিল মা, নিয়ে তুমি দাও। ছুঁড়ে ফেলে দেবে, ভেঙে যাবে। আবার সাইডে কাজ করা না, আমার একটা কিনে আমার মাকে দেবো, আমি যাব সামনের সপ্তাহে নিয়ে যাবো। দারুণ, জল ঠান্ডা থাকে। দিদার ফ্রিজে 12 মাস থাকে ঠান্ডা জল। মা ফ্রিজের জল খায় না তো, না থাকে, খুব গরম পড়লে একটু মিশিয়ে খায় আমাদের মতো। আমি তাই বলছি না, দিদার কি ফ্রিজে হাত থাকে। দিচ্ছ? পেঁয়াজ। আজকে ময়লা ফেলা বাটিটা আনা হয়নি। বাবা ভাতগুলো একজোট করে নে। দারুণ লাগে এরকম তিতো তরকারি দিয়েছে রে, আর আমার লাগবেই না ওগুলো। ভাবি আলু নিলে নিয়ে নে। খাও। এই যে আমগুলো ভাঙিনি, এগুলো কামড়ে খেয়ে নেবো। আমগুলো আম ভালো লাগে। বললে যে দেবে আমের চোখা, হুম, আলুর চোখা আমের চোখা বললাম। আমটাও করে এরকম ভাবে। আমি একটা আম নিচ্ছি বলছি, একটা কাঁচা আম রসুন দিয়ে মিক্সিতে পেশা একজনকেই দেখলাম, আমি একদিন করব। দারুণ লাগে, একটু নুন একটু লঙ্কা। নতুন খাবারের আমবানি, হুম, নতুন খাবারের আমবানি। তো খেতে থাকি তোমরা। ওই দেখো তরকারিটা আগে বাটি আনিনি থেকে থালার মধ্যে এই তরকারি দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। বাবা ঠিক করে খাও, ভাত একটু যেন না পড়ে। নুন হয়নি মা আলু মাখাটায়। নুন আছে, যদি বেশি হয় আমি একটু ফেলে দিলাম, দিয়েও তুলে ফেলে দিলাম। আমার থালে প্রথমবার যখন দিয়েছে তখন ঠিক আছে, তো আমার থালাতে যে দিলে না, না আছে তো ভালো, ঠিক একদম ঠিক। হয়তো ওই যে ওটা গোটা আলু ছিল ভাঙেনি, তাই ভেতরে ঢোকেনি, ভালো করে তো মাখানো হয়নি। অনেকটা সময় লাগবে এতে। আর কাঁচা পেঁয়াজ অনেকেই বলবে শনিবার খাও, আমি শনিবার দিন পেঁয়াজটা খাই। আমি হলাম ওদের মতো যে পেঁয়াজ খাই কিন্তু নিরামিষ না। সোমবার দিন আমার কর্তা খায় না, ওই জন্য না, কিন্তু আমি শনিবার দিন মাছ মাংস ডিম খাই না, কিন্তু পেঁয়াজটা খাই। তো বাবা টাটা করো, গরমে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা। হ্যাপি উইকেন্ড, আনন্দ করো। আর ভিডিওগুলো ভালো আজকে লাগলে weekend লাইক না কমেন্ট মা? করো। আজকে তো স্যাটারডে উইকেন্ড, তো সানডে উইকেন্ড হয়। দুদিনে। শুধু আমি কিছু জানলাম না, আমি এত পড়াশোনা করে আমি কিছু শিখলাম না যে আমারই গর্বে হয়েছে 2 সংখ্যার বয়স হতে পারলো না, হয়ে সব গেছে। জেনে গেল। এই তো হলো 1 মাস হলো, হয়নি 1 মাস হয়নি, আজকে হলো 1 মাস 26 তারিখ, মানে 10 বছর 1 মাস, আর সব জেনে গেছে। তাহলে পৃথিবীকে আর কি ওর কিছু জানার নেই নাকি কে জানে। অবশ্য ঠিকভাবে পড়াশোনা করলে মানুষের কদিন লাগে। ঠিক আছে, বাই, ভালো থেকো সবাই। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।